হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের কিছু কোয়েশ্চেন করাবো সংবিধানের উপর। ওকে, চলো, খুব ভীষণ ইম্পর্টেন্ট। আর তোমরা এখন শুনছো যে ওবিসির জন্য এখন স্টে হয়ে গেছে সব এক্সাম, সব কিছু। তো ওটা নিয়ে বেশি মাথা ঘামাবে না। এক্সাম ফর্ম ফিল আপ হয়েছে মানে তোমাদের এক্সাম হবেই খুব তাড়াতাড়ি সেটা। আর এখন যারা পড়াশোনা করবে তারাই কিন্তু সাকসেস পাবে। সো বি কেয়ারফুল। এখন যদি না পড়ো তাহলে টিকে থাকাটা খুবই মুশকিল। ওকে, চলো স্টার্ট করা যাক আমাদের কোয়েশ্চেন। সমস্ত চাকরি পরীক্ষার জন্য খুবই উপযোগী। এক নম্বর কোয়েশ্চেন দেখো, ভারতের সংবিধান কে রচনা করেন? এটা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। 2 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে যে গণপরিষদে প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? এটা হচ্ছে ডক্টর সচিবানন্দ সিনহা। 3 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? এটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 4 নম্বর দেখো, বলছে যে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে? এটা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। 5 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে, বলছে সংবিধানের প্রস্তাবনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সংবিধানের প্রস্তাবনাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে আমেরিকা থেকে প্রস্তাবনাটা নেওয়া হয়েছে। 6 নম্বর কোয়েশ্চেন দেখো, যে ভারতের সংবিধানে কবে গৃহীত হয়? ভারতের সংবিধান কবে গৃহীত হয়? এটা হচ্ছে 1949 সালে 26শে নভেম্বর। ভীষণ ইম্পর্টেন্ট। 7 নম্বর কোয়েশ্চেন দেখো, যে ভারতের সংবিধান কবে কার্যকর হয়? ভারতীয় সংবিধান কবে কার্যকর হয় তাই বলেছে। কবে কার্যকর হয়? এটা হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি। 1950 সালের 26শে জানুয়ারি, যেটা বলে প্রজাতন্ত্র দিবস। তারপরে 8 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে, যে ভারতীয় সংবিধান কতবার সংশোধিত হয়? মানে যেটা অ্যামেন্ডমেন্ট বলে, সেটা বলে এই সংশোধন করা। ভারতীয় সংবিধান কতবার সংশোধন করা হয়েছে? এটা হচ্ছে 104 বার। এখন 104টি অ্যামেন্ডমেন্ট। 9 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে যে ভারতীয় সংবিধানের জনক কে? এটা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকর আর্টিকেল 32 কে বলেছেন তোমার সোল অফ দ্য কনস্টিটিউশন আর্টিকেল 32 ওকে, দেখো। তারপর কোয়েশ্চেন দেখো 10 নম্বর, বলছে ভারতীয় সংবিধানের ধারণা কে দেন? ভারতীয় সংবিধানের ধারণা কে দেন? ভীষণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে M.N. রায়। ভারতীয় সংবিধানের ধারণা দেন M.N. রয়। 11 নম্বর কোয়েশ্চেন দেখো, যে ভারতীয় সংবিধানের সংশোধন হয় কত সালে? ভারতীয় সংবিধান সংশোধন হয় কত সালে? এটা হচ্ছে 1951 সালের ভূমি রাজস্বে। 1951 সালে ভারতীয় সংবিধান সংশোধন হয়। তারপর কোয়েশ্চেন দেখো, যে 12 নম্বর, রাজ্যসভার সদস্য হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে? রাজ্যসভার সদস্য হতে গেলে 30। তাহলে বলো তো লোকসভার সদস্য হতে গেলে বয়স কত লাগবে? 25 লাগবে। 13 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে লোকসভার সদস্য হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে? এটা হচ্ছে 25। তারপর কোয়েশ্চেন দেখো 14 নম্বর, বলছে রাষ্ট্রপতি হতে গেলে কত বছর বয়স হতে হবে? রাষ্ট্রপতি, এটা হচ্ছে 32। রাষ্ট্রপতি হতে গেলে তোমার বয়স হতে হবে 35 ইয়ার এজ। 15 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে উপরাষ্ট্রপতি হতে গেলে কত বছর বয়স হতে হবে? 35 বছর বয়সই লাগবে উপরাষ্ট্রপতি হতে গেলে। 16 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে অস্পষ্টতা দূরীকরণ কত নম্বর ধারায় উল্লেখিত আছে? অস্পষ্টতা দূরীকরণ, এটা হচ্ছে 17 নম্বর ধারা। এটা হচ্ছে আনটাচেবিলিটি, যেটা বলে ইংলিশে, অস্পষ্টতা দূরীকরণ, এটা হচ্ছে 17 নম্বর ধারায়। তারপরে দেখো 17 নম্বর কোয়েশ্চেন কি আছে, কত বছর সুপ্রিম কোর্ট বিচারপতির অবসর নেয়? এটা হচ্ছে 65 বছর বয়সে। কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর নেন? এটা হচ্ছে 65 ইয়ার এজ। তাহলে বলতো তোমার সুপ্রিম কোর্টে হলো, তাহলে জজ করতো না, ওটা কী বলে, হাইকোর্টে কত বছর বয়সে অবসর নেয়? এটা হচ্ছে 62 ইয়ার এজে। 62 ইয়ার এজের পরেও ওরা কিন্তু সুপ্রিম কোর্টে ট্রেনিং নিতে পারে।
বা ওরা ওখানে সুপ্রিম কোর্টে গিয়ে করতে পারে। তারপর দেখো 18 নম্বর, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রথম প্রবর্তন কোন রাজ্য? এটা হচ্ছে রাজস্থান। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এটা হচ্ছে প্রথম হচ্ছে রাজস্থান। 19 নম্বর কোয়েশ্চেন দেখো বলছে সংবিধানের হৃদয় বা আত্মা বলা হয় কত নম্বর ধারাকে? একটু আগে বললাম 32। 32 নম্বর ধারাকে বলে। 20 নম্বর কোয়েশ্চেন দেখো বলছে সংবিধানের মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সংবিধানের মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে আমেরিকা থেকে নেওয়া হয়েছে। সংবিধানের এটা হচ্ছে আমেরিকা থেকে নেওয়া হয়েছে। আমেরিকা থেকে নেওয়া হয়েছে। তারপর কোয়েশ্চেন দেখো সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্য এটা হচ্ছে সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে। মৌলিক কর্তব্য এটা হচ্ছে সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে। তারপর কোয়েশ্চেন দেখো 22 নম্বর হচ্ছে সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকা। সংবিধান সংশোধনী পদ্ধতি যেটা 104টি 4বার সংশোধন করা হয়েছে ওইটা কথা বলা হয়েছে। ওটা কোথা থেকে নেওয়া হয়েছে? ওটা দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। 23 নম্বর কোয়েশ্চেন দেখো ওই যে সংবিধানের নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। তারপর কোয়েশ্চেন দেখো বলছে সংবিধানের রাষ্ট্রপতি ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে ব্রিটেন। 25 নম্বর দেখো অর্থ বিল কখন উপস্থিত হয় না? এটা হচ্ছে রাজ্যসভায় অর্থ বিল উপস্থাপন হয় না। সো ফ্রেন্ড আজকে এই পর্যন্তই 25টায়। আবার নেক্সট দিন তোমাদের আরও 25টা নিয়ে চলে আসবো। সঙ্গে থেকো, ভালো লাগবে ক্লাসগুলো যদি করো।